আজকে সাবুদানা আর তরমুজ দিয়ে অসাধারণ একটা শরবতের রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা। আর খেলে তোমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। দুপুরবেলা হলে এই গরমের দিনে আমাদের মন একটু ঠান্ডা খেতে পছন্দ করে, সেই সময় তোমরা এই শরবতটা বানাতে পারো। অসাধারণ খেতে হয়, ছোট বড় সবাই পছন্দ করবে। এখানে আমি 1/3 কাপ পরিমাণে সাবুদানা নিয়েছি, গ্রামে হচ্ছে 80 গ্রাম মতো। দেখো সাবুদানাটা একটু মোটা সাইজের, তোমরা এর থেকে যে ছোট সাবুদানাটা পাওয়া যায় সেটা দিয়েও বানিয়ে নিতে পারো। সাবুদানাটাকে আমি ভালোভাবে সেদ্ধ করার জন্য একটা কড়াই বসিয়েছি, আর কড়াইয়ের মধ্যে সাবুদানাটা দিয়ে দিচ্ছি। আর এই মোটা সাবুদানা তাই একটু জলের পরিমাণ বেশি লাগবে, ছোট সাবুদানাটা হলে একটু জলের পরিমাণ কম দিলেও চলবে। 1.5 কাপ পরিমাণে জল দিচ্ছি। জলের পরিমাণটা কম বেশি হলে কোনো প্রবলেম হবে না, মূল কথা হচ্ছে সাবুদানাটাকে ভালোভাবে সেদ্ধ করা। তাই জলটা তোমরা একটু কম পড়ে গেলে পরবর্তীতে আবারও অ্যাড করতে পারো। ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখো অনেকটাই জল টেনে নিয়েছে, আর সাবুদানাগুলো আগের থেকে অনেকটাই একটু মোটা আকারের হয়ে গেছে। আর কিছুক্ষণ জাল করার পরে একদম ঘন হয়ে গেছে। আর অবশ্যই আঁচটাকে মাঝারিতে রাখবে, বাড়িয়ে দেবে না, তাহলে ভালোভাবে সেদ্ধ হবে। দেখো সাবুদানাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, জলটাও টেনে নিয়েছে। এবার আমি কড়াইটাকে নামিয়ে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে ছেঁকে নেব একটা ছাঁকনি দিয়ে। আর সাবুদানাটার জলের কোনো প্রয়োজন নাই, সাবুদানাটার আমাদের প্রয়োজন, তাই জলটুকুকে ফেলে দেব। আর সাবুদানার ওপরে একদম ফ্রিজের ঠান্ডা জল আমি দিয়ে দিচ্ছি। নর্মাল জলও তোমরা এখানে অ্যাড করতে পারো, কিন্তু গরম জল দেবে না, ঠান্ডা জল দিয়ে সাবুদানাটাকে একটু নাড়াচাড়া করে নেবে, এতে গোটা বাঁধবে না আর জমাটো হয়ে যাবে না। এরপরে আমি একটা প্যান বসিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরুর দুধ। দুধটাকে আগে থেকে আমি জাল করে নিয়েছিলাম, তাই এখানে আর বেশিক্ষণ জাল করতে হবে না। 4 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম, আর চিনিটাকে ভালোভাবে আমি দুধের সঙ্গে মিশিয়ে নেব। চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। আগে থেকেই জাল করে দুধটাকে ঘন করে নিয়েছি, তাই বেশিক্ষণ আমি জাল করব না। তোমরা পাতলা দুধ থাকলে একটু ঘন করে নেবে। দেখো চিনিটা গলে গেছে, এবার আমি প্যানটাকে নামিয়ে নিচ্ছি। এবার শরবত বানানোর পালা। পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা দুধ। দুধটাকে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে সাবুদানা। সাবুদানাটাকে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এই শরবতটাকে বহুগুণ স্বাদ বাড়িয়ে দেবে একটা উপকরণ দিয়ে, সেই উপকরণটা তোমরা অবশ্যই দেবে বন্ধুরা। চামচ দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করলে সঙ্গে সঙ্গেই মিশে যাবে। এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা। নতুন বন্ধু যোগ হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। হেলদি একটা তরমুজের রেসিপি, সেখানে তো তরমুজের প্রয়োজন হবে, তাই এখানে আমি 500 গ্রাম মতো তরমুজ নিয়েছি। আর তরমুজটাকে দেখো আমি একটু স্লাইস করে কেটে নিচ্ছি। আর অর্ধেক তরমুজটাকে আমি জুস বানিয়ে নেব, আর অর্ধেকটাকে স্লাইস করে নেব। এভাবে একটু 4 কোনা স্লাইস করে ছোট ছোট টুকরো করে কেটে নিলে তরমুজটা খেতে দারুণ লাগে এই শরবতের মধ্যে। দেখো কাটা হয়ে গেছে, কিন্তু বিচিগুলো শরবতের মধ্যে দেব না, কেননা খেতে গেলে দাঁতের মধ্যে বিচিগুলো আটকে যাবে। তাই আমি বীজগুলোকে ফেলে দিচ্ছি একটু বেছে বেছে। দেখো তোমরাও এই কাজটা করবে, একটা দুটো থাকলে কোনো অসুবিধা হবে না, কিন্তু বেশিরভাগটা তোমরা ফেলে দেবে। আমি দুধের মধ্যে তরমুজের স্লাইসগুলো দিয়ে দিলাম। এবার জুস বানানোর জন্য কেটে নিচ্ছি। এরকমভাবে তোমরা একটু লম্বা করে ছোট ছোট আকার করে কেটে নেবে, তারপরে ছাঁকনি দিয়ে একটু ঘষা মারলেই জুসটা পেয়ে যাবে। তোমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো, কিন্তু খুব সহজে ছাঁকনি দিয়ে এইভাবে একটু ঘষা মারলেই জুসটা পেয়ে যাবে। আর এই জুসটা তোমরা শরবতের মধ্যে অ্যাড করতে না চাইলে তরমুজটাকে স্লাইস করে কেটে দেওয়ার পরে তোমরা এখানে 2 চামচ পরিমাণে রুয়াবজা ব্যবহার করতে পারো হাতের কাছে থাকলে, কিন্তু সবার বাড়িতে তো রুয়াবজা থাকে না, তাই কালার করার জন্যে এই তরমুজের জুসটা হাতের কাছে সবার থাকে। তাই আমি ঘরোয়া পদ্ধতিতে এই তরমুজের জুসটা দিয়ে কালার করে দিলাম। দেখো কতটা সুন্দর লাগছে, আর সাবুদানাগুলো একদম মিশে গেছে, আর কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে, একদম রুয়াবজার মতো, যেন রুয়াবজা দেওয়া শরবতটা। এরপরে আমি 4 থেকে 5টা আইস কিউব দিয়ে দিলাম, যেহেতু আর একটু ঠান্ডা হলে খুব ভালো লাগে খেতে। তোমরা নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে দিতে পারো, তারপরে শরবতটা পরিবেশন করতে পারো, খেতে দারুণ হয়। এবার আমি গ্লাসের মধ্যে সার্ভ করছি। দেখো দেখতে যতটা সুন্দর, খেতে দারুণ মজার বন্ধুরা। একবার হলে এই গরমে ট্রাই করতে পারো।
দুপুরবেলায় তোমাদের বাড়ি হঠাৎ করে কেউ মেহমান চলে আসলে এই শরবতটা বানিয়ে দেবে, তারা মন প্রাণ ভরে খাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। বন্ধুরা একবার হলে বাড়িতে তোমরাও ট্রাই করে দেখবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।